আমরা এখন টিংচার আয়োডিন নিয়ে কথাবার্তা বলবো। হাজারে স্যারের বইয়ে জেনে নাও টপিকে টিংচার আয়োডিন সম্পর্কে অল্প একটু ধারণা দিছে, তো আমরা একটু পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করব। তো টিংচার আয়োডিনের প্রথম যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে এখানে কার্যকরী মূল উপাদান দুইটা থাকে এমসিকিউ। এবং কি কি উপাদান থাকে? নাম্বার 1 অ্যালকোহল, মানে অ্যালকোহল। নাম্বার 2 হচ্ছে আয়োডিন, মানে আয়োডিন এবং অ্যালকোহল থাকবে। এটা হচ্ছে মূল উপাদান দুইটি এমসিকিউ। এরপর যদি সংজ্ঞা কেউ দিতে চায় তাহলে আমাকে সংজ্ঞাটা এখান থেকে এইটুক পর্যন্ত ইউজ করতে হবে, এবং এটা পড়া উচিত। এটা হচ্ছে ক নাম্বার লিখে দিলাম, মানে এটা জ্ঞানমূলকের কাজে লাগবে, জ্ঞানমূলকের কাজে লাগবে। কি বলছি? 2 থেকে 7% W/V, এটা তো আমরা পরে আসছি W/V, W/W, V/V পরে আসলাম না ঘনমাত্রা টপিকগুলোতে। তাহলে এই ইয়াটা পার্সেন্টেজটা মনে রাখার চেষ্টা করতে হবে যে 2 থেকে 7% W/V আয়োডিন, আয়োডিন এবং KI। তো কে এর জায়গায় সোডিয়াম আই থাকতে পারে, মানে পটাশিয়াম আয়োডাইডও থাকতে পারে, সোডিয়াম আয়োডাইডও থাকতে পারে। তাহলে আয়োডিন এবং পটাশিয়াম বা সোডিয়াম আয়োডাইড এর অ্যালকোহলীয় জলীয় দ্রবণটাকে বলা হবে টিংচার আয়োডিন। এটা আমরা জ্ঞানমূলকের জন্য মনে রাখার চেষ্টা করব। তাহলে 2 থেকে 7% W/V আয়োডিন সাথে পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইড এর অ্যালকোহলীয় জলীয় দ্রবণটাকে আমরা টিংচার আয়োডিন বলবো। এখন এই টিংচার আয়োডিন কোথায় কোথায় ইউজ হয়, এই ব্যবহারটা আমাকে মাথায় রাখতে হবে। 1 নাম্বার, যেহেতু এটা অ্যান্টিসেপটিক তাই এই চিকিৎসার ক্ষেত্রে ইউজ করা হতে পারে, 1 নাম্বার এমসিকিউ। 2 নাম্বার, শরীরের ক্ষত নিবারণে এবং রোগ প্রতিরোধে, ক্ষত নিবারণে এবং রোগ প্রতিরোধে এটা ইউজ করা হয়। আর টিংচার আয়োডিনের মধ্যে কি উপস্থিত থাকে? আয়োডিন উপস্থিত থাকে। আয়োডিন একটা জারক। শুধু আয়োডিন কেন, যে কোনো হ্যালোজেন জারক। কিভাবে বুঝলেন আপনি? মনে করো ক্লোরিন দিয়ে তোমাকে বুঝাচ্ছি আমি। ক্লোরিন, এই ক্লোরিন ইলেকট্রন নিবে, ও তো ধাতু না যে ইলেকট্রন দিবে। তো ক্লোরিন একটা ইলেকট্রন নিবে, দুইটা ক্লোরিন পরমাণু দুইটা ইলেকট্রন নিবে, নিয়ে এসে 2Cl- হবে। প্রশ্ন, কেন দুইটা ইলেকট্রন নিল? একটা ক্লোরিনের সবার বাইরে 7টা থাকে, অষ্টক ফিল আপের জন্য কয়টা দরকার? একটা। দুইটা যেহেতু ক্লোরিন পরমাণু আছে, দুইটা ইলেকট্রন নিবে না রে? নিবে। আর আমরা জানি ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, আর যার হবে বিজারণ সে হবে জারক। তো ক্লোরিন যদি জারক হয়, Cl2 যদি জারক হয়, Br2 জারক হবে না? F2 জারক হবে না? I2ও জারক হবে। অর্থাৎ ঠিকই আছে, I2 উপস্থিত, তাই এটি একটি জারক। আচ্ছা, আমরা কিন্তু I2 জারক ঠিক আছে, কিন্তু একটু পরে বা অন্যান্য কিছু টপিকে আমরা দেখবো যে I2 জারক কিন্তু I- বিজারকও হতে পারে। এটা আমরা কিন্তু দেখাবো একটু পরে, এটা কাজে লাগবে, যে ক বা গ নাম্বার কাজে লাগবে, একটু পরে দেখাবো এগুলা। এরপরে দেখো 4 নাম্বার, জারণের মাধ্যমে অণুজীব ধ্বংস করে। তো যেহেতু জারক, তো জারকের মাধ্যমে অণুজীব ধ্বংস করবে, এটাই স্বাভাবিক। আর অণুজীব তো ধ্বংস করবে, কেন করবে? সে তো অ্যান্টিসেপটিক, করতেই পারে। কেমন? বিজারণের মাধ্যমে, জারণের মাধ্যমে, জারণের মাধ্যমে সে অণুজীব ধ্বংস করবে। 5 নাম্বার, দ্রাবক ও মাধ্যম অ্যালকোহল। এই কথাটা তো বুঝলাম না? দ্রাবক ও মাধ্যম অ্যালকোহল অণুজীব বৃদ্ধি ও বংশ বিস্তারের বিরূপ পরিবেশ সৃষ্টি করে। ওই যে সেখানে অ্যালকোহলীয় জলীয় দ্রবণ দেওয়া হয়েছিল না রে? অ্যালকোহলীয় জলীয় দ্রবণ, এটাই হচ্ছে দ্রাবক। অ্যালকোহলীয় জলীয় দ্রবণটাই হচ্ছে দ্রাবক, এবং এই মাধ্যমে অ্যালকোহল অণুজীবের বৃদ্ধি বা বংশ বিস্তারটার বিরূপ পরিবেশ সৃষ্টি করে, এইটুকু মাথায় রাখতে হবে। 6 নাম্বার, ল্যাবে বা ল্যাবরেটরিতে ফার্স্ট এইড বক্সে এটা সংরক্ষণ করা হয়। কারণ কখন কোনটা কাজে লাগে, মানে বুঝলে বাংলা কথা। কেমিস্ট্রি ল্যাবে গেছো, কখন পড়ে গেছে, কখন ক্ষত হয়েছে, কি হবে, কোথায় যাবে হাসপাতালে, ওই সময় তখন ফার্স্ট এইড বক্সে এটা থাকবে, এটা দিয়ে তোমাকে ক্লিন করতে হবে বা লাগাইতে হবে। এরপরে 7 নাম্বার, বর্তমানে ডেটল স্যাভলন আবিষ্কার। বর্তমানে তো এগুলোই বেশি ইউজ হচ্ছে, সবার বাড়ি বাড়ি আছে, এই কারণে ওইটা পাওয়া যায় না। ডেটল স্যাভলন আবিষ্কারের পর টিংচার আয়োডিনের ব্যবহার কমে গেছে। জি, এই যে কয়েকটা পয়েন্ট একটু পড়লে কি এমনটা ক্ষতি, এখানে তো পড়তে গেলে বিশেষজ্ঞ হইতে হবে না, সবাই পড়তে পারবে। ওকে, আমরা টিংচার আয়োডিন সম্পর্কে আরো একটা তথ্য দিচ্ছি এখানে, যে টিংচার আয়োডিন বা 2% টিংচার আয়োডিন। প্রশ্ন, 2% নিলেন কেন? 5% নেওয়া যাইতো, এটা একটা স্ট্যান্ডার্ড মান, এই কারণে আমি 2%টা নিলাম। 2% টিংচার আয়োডিন হলো 100 ml প্রুফ অ্যালকোহলের মধ্যে, অ্যালকোহলের একটা মাপার একটা পদ্ধতি, অ্যালকোহলের ঘনত্ব মাপার পদ্ধতি, মনে করি এটা একটা 100 ml প্রুফ অ্যালকোহলে। অর্থাৎ এখানে 2% টিংচার আয়োডিন মানে যদি তোমাকে এভাবে প্রশ্ন করে তাহলে বলবো স্যার সেখানে এত পার্সেন্ট ইথানল থাকবে, এমসিকিউ, আর এত পার্সেন্ট বিশুদ্ধ পানি থাকবে, শেষ 100% হয়ে গেছে। 2% টিংচার আয়োডিন মানে কোনটা কতটুকু থাকবে, এটা একটু বক্স করে নিলে ভালো হয় আর কি। এই দুইটা বক্স করে নিতে হবে যে কোনটা কতটুকু থাকে। মিশ্রণে 5 গ্রাম পটাশিয়াম আয়োডাইড এবং 2 গ্রাম আয়োডিন এর দ্রবণ পাওয়া যায়।
তো আমার মনে হয় যে এই সংখ্যাগুলো যদি না পড়তে চাও অসুবিধা নেই, কিন্তু পার্সেন্টগুলো পড়লে ভালো হয়। ওকে, এরপরে ইথানল ও পটাশিয়াম আয়োডাইডের দ্রবণে I2 সহজে দ্রবীভূত হয়, কিন্তু এটি পানিতে অদ্রবণীয়। কোথায় দ্রবীভূত হয়? আয়োডিনে দ্রবীভূত হয়, কিন্তু পানিতে এটা কি হয়? অদ্রবণীয় হয়। অথবা অপশন থাকতে পারে খুব কম দ্রবণীয়, খুব কম দ্রবণীয়। আবার ইথানল এবং পটাশিয়াম আয়োডাইড কোথায় সহজে দ্রবীভূত হয়? এই যে আয়োডিনে দ্রবীভূত হয়, কিন্তু এই জিনিসগুলো পানিতে খুব কম দ্রবীভূত হতে পারে বা অদ্রবণীয় হতে পারে। আমরা টিংচার আয়োডিন সম্পর্কে আমি যদি বলি একটু, আমরা এখান থেকে জাস্ট ক নাম্বারের জন্য পড়বো, খ নাম্বারের জন্য পড়বো, এমসিকিউ এর জন্য পড়বো, শেষ। গ হতে কিন্তু জীবনেও আসবে না বা সম্ভাবনা। আমরা এইটুকু যদি পড়তে পারি তাহলে আশা করা যায় মেডিকেল ভার্সিটি বলো বা যেখানেই বলো, বোর্ডের পরীক্ষা বলো, এনাফ এমসিকিউ এর জন্য। অন্য কোনো কারো বইটাই কিছু পড়তে হবে না, ঠিক আছে? ওকে, আমরা এরপরের অংশে চলে যাব। এরপরে দেখো জেনারেল কি বলছে উনি। 1 নাম্বার, টিংচার আয়োডিনের মৌলটি বিজারক রূপেও আচরণ করে, এর রাসায়নিক ব্যাখ্যা করো। আচ্ছা হইলো 2 নাম্বার প্রশ্ন করছে উনি যে মানে আয়োডিন জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে, ব্যাখ্যা করো। তো এই ব্যাখ্যাগুলো কিন্তু হাজারী স্যার নিজেও উনি উনার দেখতে পাচ্ছি বইয়ে উল্লেখ করছে না? তো আমরা যদি আমাদের মতো করে ব্যাখ্যা করতে চাই যে টিংচার আয়োডিন মৌলটি বিজারক রূপেও আচরণ করে, তো দেখো তো আমরা সমতাকরণ নামে একটা টপিক পড়ছিলাম, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। সেখানে বেশ কয়েকটা উদাহরণ দেওয়ার পর মানে এরকম কিছু উদাহরণ ছিল কিনা দেখো তো একটা। মনে করো K2Cr2O7, আমাকে তো লঘু নিতে হয়, ঠিক কিনা বলো? লঘু সালফিউরিক অ্যাসিড বা লঘু HCl নিলাম এখানে। তারপরে এখানে তোমার কি বলছে উনি, প্রশ্নটা কি বলছে? মানে আয়োডিন কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে বলছে, তাই না? হ্যাঁ। তো আমি এই উদাহরণটা নিলাম, তো এটাকে আমরা সমতা করিনি সেই সময়? সমতা করছি। কিভাবে করছি একটু নমুনা দেখাই আমি। কথা বলো আমার সাথে। Cr2O7 দর্শকের বাদ দিলাম, পরিবর্তিত রূপ কি লিখবো রে? 2 ক্রোমিয়াম 3+, যতগুলো অক্সিজেন বলো ততগুলো পানি, 7 গুণা 14টা H+, হিসাব করলে 6টা ইলেকট্রন। যেহেতু করাই আছে ওইখানে, আমি আর ব্যাখ্যা করলাম না। এরপরে দর্শকায়ন বাদ দাও, এটা নিয়ে তো কাজ করবো না। দর্শকায়ন বাদ দাও, তাহলে কি হবে? I2 হবে না? কথা বলো। I- থেকে I2 হবে। আয়োডিন পরমাণু কয়টা? এখানে একটা আছে, 2 করে দিলাম, সমস্যা কি? আচ্ছা দেখো তো নেগেটিভ কয়টা? 2টা। নেগেটিভ এখানে 2টা দিয়ে দিলাম, সমস্যা কি? ব্যালেন্স হয়ে গেল। এরপরে আমি কাজ করছিলাম আরো অবশ্য, সেটা হচ্ছে এটাকে ব্যালেন্স মিলাইতে হবে। তো এই 2 নংটাকে আমাকে 3 দ্বারা গুণ করলে মোটামুটি 6টা ইলেকট্রন মিলাইতে পারবো আমি, ঠিক কিনা বলো? তাহলে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে এখানে 3 দুগুণা 6 হবে, এখানে 3 হবে, 3 দুগুণা 6 হবে। তারপরে আমরা যোগ বিয়োগ করে কাজ করছিলাম, ঠিক কিনা বলো? এগুলো হলে কথা বলতে হবে আমার সাথে। এই যে এই ইলেকট্রন কেটে দিলাম, বাম পাশে কে ছিল? Cr2O7 2-, এই এখানে তৈরি 2- হবে। তারপরে এখানে 14H+ হবে, তারপর এখানে 6টা I- হবে। ওই পাশে কি হবে? 2Cr3+, 7টা পানি আর 3টা আয়োডিন। এই সমীকরণের নাম কি? কঙ্কাল বা আয়নিক সমীকরণ। যেহেতু উনি প্রশ্ন করছে আমাকে, আমার কাছে প্রশ্নটা আছে যে টিংচার আয়োডিনের মৌলটি বিজারক রূপেও নাকি আচরণ করে, ব্যাখ্যা করো, এরকম করে বলছে। তো উনি তো সমতা চায়নি, তারপরে তো আমি যতটুকু পারা অনেকটা করে দিলাম, আরো করতে পারবো, কিন্তু লাভ তো নাই। এটা তো উনি চাই নাই, সমতা চাইছে, আণবিক সমীকরণ চাইছে উনি। আমার যেটা দরকার সেটা আমি করার চেষ্টা করব এখন। চেষ্টাটা কি? এই দেখো তো এখানে মাইনাস, এই বলো এখানে, মানে এইটা একটু এখানে লিখতেছি আমি। I- থেকে কি হয়েছে এখানে বলো তো রে? I2 হয়েছে। তো দেখো তো এখানে যার মান কি লিখবা তুমি? 0। এখানে কি লিখবা? -1, কথা বলো। তাহলে এই পাশে -1, এই পাশে 0, বাড়ছে না কমছে? জারণ মান বাড়ছে। জারণ মান বাড়লে কোন বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়। জারণ বিক্রিয়া হয়েছে, প্রমাণও আছে। এটাকে তুমি এই পাশে নিয়ে আসো, মাইনাস হবে না? তাহলে এই ইলেকট্রন যদি এই পাশে নিয়ে এসে মাইনাস হয়, তাহলে ইলেকট্রন সারণ মানে কি? মাইনাস মানে কি? জারণ। আর যার হবে জারণ। নিশ্চয় তুমি এটাকে বিজারক বলতে তুমি বাধ্য। নিশ্চয় তুমি এটাকে কি বলতে বাধ্য? বিজারক বলতে বাধ্য। এনাফ, আর লিখতে হবে না, কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, যদি মনে করো সময় আছে পর্যাপ্ত, আণবিক সমীকরণ পর্যন্ত দেখাও, সমস্যা কি? আণবিক সমীকরণ পর্যন্ত দেখাও, আর আমি এইখান থেকেও কাজ করতে পারবো। দেখি তো জিনিস, মাইনাস আর 0, উপরে তো মাইনাস, একটা -1, এখানে কি
জিরো, তো বাড়ছে, জারণ মান বাড়ছে, জারণ মান বাড়লে জারণ বিক্রিয়া হয়, যার হবে জারণ সে হবে বিজারক। তো জারক বিজারক তার ওই দিকে হয় না, বাম পাশে মানে বিক্রিয়তে বিক্রিয় হবে। এটা দিয়েও প্রমাণ করতে পারতেছি, এটা দিয়েও প্রমাণ করতে পারছি। উত্তর কিন্তু আমার শেষ, উত্তর আমার আমি অনেক ভাবে এটা ব্যাখ্যা করতে পারবো যে এটা বিজারক হিসেবে আচরণ করে। আমি আরো কেউ যদি মনে করে না আমি এইভাবে দিব না, মানুষের তো সৃজনশীল, মানে কি ও একরকম চিন্তা করবে, ও আরেক রকম চিন্তা করবে, করতেই পারে। ও বললো যে আমি এইভাবে দিব না, দিও না, তুমি দিও না, অসুবিধা নেই। তুমি মনে করো এরকম একটা বিক্রিয়া দিচ্ছ NaOH আর I2। আচ্ছা মনে করো এটা বিকল্প লিখতেছি আমি, এটা তুমি দিবাই না, কঠিন মনে হচ্ছে, ঠিক আছে। দেখো তো এখানে তোমার কি বিক্রিয়া হইতো, Na I, এটা 25 ডিগ্রি বা কক্ষ তাপমাত্রা চিন্তা করো। আমরা যে ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস্যতা বিক্রিয়া পড়ছি তারই হেল্প নিচ্ছি। সেই সময় আমরা উদাহরণ দিছিলাম এটার, মানে এখানে লিখছিলাম Cl2, এখানে লিখছিলাম Cl, তারপরে লিখছিলাম আমি তোমার NaOCl, তারপরে লিখছিলাম পানি। এই উদাহরণটা আমরা কোথায় দিয়েছিলাম বলো করে, ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস্যতা বিক্রিয়ায়। তো আজকে তো আমার ক্লোরিন নিয়ে উনি প্রশ্ন করেন নাই, উনি করছে আয়োডিন নিয়ে। তাহলে এখানে আয়োডিন বসায় দেওয়া উচিত বোধ হয়, ঠিক কিনা বলো। আয়োডিন দিলাম, আই দিলাম, আয়োডিন দিলাম, এই যে দিলাম। সোডিয়াম, আগে ছিল সোডিয়াম হাইপোক্লোরাইড, বোধ ছিল নাকি, তো এখন আমি সোডিয়াম হাইপো আয়োডাইড, সোডিয়াম হাইপো আয়োডাইড। আচ্ছা, এটা এমন একটা বিক্রিয়া ও সামঞ্জস্যতা বিক্রিয়া, কিছু পরমাণু জারণ হবে, কিছু পরমাণুর বিজারণ হবে, এখানে বলেই আসছিলাম আমরা। তো আমরা যদি গবেষণা করি, দেখো তোরে 0 -1 0 +1 বোধহয় আসবে, হ্যাঁ +1 আসবে না, +1 আসবে। দেখো তো বাড়ছে না কমছে, কমছে, কমলে কি হয়, বিজারণ বিক্রিয়া হয়, যার হবে বিজারণ সে হবে জারক। কিন্তু জারক উনি প্রশ্ন চাই নাই, উনি যারা প্রশ্ন চাইছে প্রশ্নটাতে উনি বিজারক চাইছে, বুদ্ধি আছে আরো, কি সুন্দর করে মারে দাও। বাড়ছে না কমছে, বাড়ছে, বাড়লে কি বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া হয়, যার হবে জারণ সে হবে বিজারক, বিজারক। সে এটা দিয়ে না হয় কালো কালি এটা দিয়ে ব্যাখ্যা করলো না, সে লাল কালি মানে এটার সাথে কম্পেয়ার করে ব্যাখ্যা করলো, একই তো জিনিস, সে তো প্রমাণ করতে পারছে, সে প্রমাণ করতে পারছে এটা একটা বিজারক, এনাফ। কেউ এটা দিয়ে করলেও হবে, কেউ আবার ওটা দিয়ে করলেও হবে, সেম জিনিস, সেম জিনিস। যে যদি আমি NaOH এর সাথে I2 নেই এবং এখানে বলো 70 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করি, তাহলে সেম জিনিস হয় না রে, একটু খালি পার্থক্য হয়। পার্থক্যটা হচ্ছে NaCl, Cl তো দিব না, NaIO3, NaIO3 হয়, আর এখানে H2O হয়। সে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। যেমন এখানে তুমি এখানে কালো কালো দিয়ে দেখাচ্ছি, মনে করো এখানে 0 0, আর এখানে এখানে কত আসবে, 3 × 6 -6 +1 -5, ওই পাশে নিয়ে দাও +5, তাহলে এখানে তোমার +5 আসবে, এখানে +5 আসবে, এখানে তোমার -1 আসবে। তো -1 নিয়ে কাজ করার দরকার কি, উনি তো চাইছে আমার বিজারক, উনি চাইছে বিজারক। তো বিজারক মানে কি, আমার জারণ মান বেশি দেখাইতে হবে না রে, জারণ মান কি বাড়ছে, জারণ মান বাড়লে কি হয়, জারণ বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া হয়, যার হবে জারণ সে হবে বিজারক, সে হবে বিজারক, সে হবে বিজারক। তাহলে আমি এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো স্যারকে, এটা দিয়েও পারবো, এটা দিয়েও পারবো, কারণ যার যেটা মন চায় সে সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারবে। এবার আমরা হাজারি স্যার কিভাবে ব্যাখ্যা দিচ্ছে সেটা একটু দেখি। ব্যাখ্যা দিচ্ছে বলতে উনি কোন উদাহরণ ইউজ করছে, উনি যেটা উদাহরণ ইউজ করছে আমাদের মতো করে উদাহরণ শেষের ফিনিশিং চেক করো, উনার হাজারি স্যারের শেষের ফিনিশিং চেক করো, শেষের ফিনিশিং আমাদের ফিনিশিং প্রায় একই। দেখো তোরে উনি কি ইউজ করছে, KOH আর I2, KOH আর I2, তাকাও একটু, KOH একই কথা, তাকাও তাকাও তাকাও, NaOH এর জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও, এটা নাও, NaI এর জায়গায় KI, কথা বলো, NaI এর জায়গায় কি হবে, KI হবে। তারপরে KOI, কথা বলো, KOI, KOI পানি, ঠিক আছে কিনা বলো, কথা বলো, কথা বলো, KOI, হ্যাঁ। তাহলে উনি এটা দিয়ে ব্যাখ্যা করছে, বলা উচিত মানে এখানে 25 ডিগ্রি কিন্তু হবে, বইয়ে লিখে দিও এটা 25 ডিগ্রি বা কক্ষ তাপমাত্রা, 25 ডিগ্রি বা কক্ষ তাপমাত্রা। উনি তাহলে বোঝা গেল উনি এটা দিয়ে ব্যাখ্যা করছে, ঠিক কিনা। উনি দ্বিতীয় 70 ডিগ্রি সেলসিয়াস দিয়ে ব্যাখ্যা করতে পারতো না, পারতো হয়তো, উপরের যেটা করলাম এটা দিয়েও হয়তো। এটা নিয়ে আর কথা না বলি, মোটামুটি আমরা শেষ করলাম। এটা কত নাম্বার, এটা 1 নাম্বার প্রশ্ন নিয়ে কাজ করলাম আমি। কত নাম্বার প্রশ্ন এটা, 1 নাম্বার, জেনে নামের 1 নাম্বার প্রশ্ন, এটা জেনে নামের 1 নাম্বার প্রশ্ন। ওকে, 2 নাম্বার দেখি একটু কি বলছে উনি, আয়োডিন জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে, শেষ। এই উত্তরটা এখানেই শেষ, আর আমি উত্তর লিখবো না। আয়োডিন, আয়োডিন জারক বিজারক উভয় হিসেবে আচরণ করে। যেমন এখানে লাল কালি দিয়ে দেখাতে পারি আমি, এখানে 0, তারপরে তোমার এই কোথায় গেল রে, এইখানে, এইখানে দেখাই দেবো আমি, লাল কালি দিয়ে দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ কমে গেছে, কমলে কি হয়,
বিজারণ বিক্রি হয়, বিজারণ বিক্রি হয়, যার হবে বিজারণ সে হবে জারক। একই জিনিস, কখনো হচ্ছে জারক, কখনো হচ্ছে বিজারক। এই টাইপের প্রশ্নটা, মানে এই প্রশ্নটা আমরা হেল্প নিব ও সামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শনেশন বা জারণ বিজারণের ব্যতিক্রম টপিক হাজারি স্যারের বই, ওই টপিকের হেল্প নিয়ে আমি কাজগুলো করলাম। আমরা এখন চেক করবো হাজারি স্যার কিভাবে ব্যাখ্যা দিছে। এইটাই তো ব্যাখ্যা দিছে মনে হয়, এগুলোই তো মানে একসঙ্গে মারি দিছে আর কি, যা যা দেওয়ার দরকার। আচ্ছা তাহলে সমস্যা নাই, মানে আমরা যেটা দিলাম এটা বুঝতে পারছো তো নাকি? এটা 1 নাম্বার যেমন প্রশ্ন উত্তর, এটা 2 নাম্বার প্রশ্ন উত্তরও হতে পারে, জেনে না। প্রশ্ন আছে কিছু? কোনো প্রশ্ন নাই? ওকে, আমরা এরপরে একটা প্রশ্ন আছে 3.78, সেই প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। 3.78 সবাই দেখি। উনি দেখতে পাচ্ছি পাশে বক্স দিচ্ছে, প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্র, এবং এখানে অনেক কথা বলছে যে এত গ্রাম অবিশুদ্ধ কপারকে উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রথম পাত্রে 50 ml দ্রবণ তৈরি করা হলো। আচ্ছা, দ্বিতীয় পাত্রে অধিক পরিমাণ কেআই দ্রবণ আছে এবং তৃতীয় পাত্রে নাকি 100 ml এত মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ আছে। উনি বলছে ক নাম্বারে, উনার ক নাম্বার মানে মেইন প্রশ্নে গ নাম্বার, উনার খ নাম্বার মানে মেইন প্রশ্নে ঘ নাম্বার। উনি বলছে উদ্দীপকের প্রমাণ দ্রবণটিকে কিভাবে সেন্টিমোলার দ্রবণে পরিণত করা যাবে। প্রমাণ দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সে দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে। এই প্রমাণ দ্রবণ, তুমি সোডিয়াম থায়োসালফেটের দ্রবণটাকে প্রমাণ দ্রবণ বলবা না কেন? এর ঘনমাত্রা জানা আছে। উনি কি বলছে রে? উনি বলছে প্রমাণ দ্রবণটিকে কিভাবে সেন্টিমোলার। আমার সাথে কথা বলো, এখানে ঘনমাত্রা কত দেওয়া আছে খালি আমাকে খালি বলো। 0.2 মোলার। এই সেন্টি মানে কি বলো? 0.01, আর মিলি মানে 0.001, 0.001। তো এটা হচ্ছে তোমার এটা তোমার কি রে? এটা কি সেন্টি নাকি? সেন্টি। যেমন এটা ওদের ক নাম্বারটা লিখলাম আমি, যেমন V1S1 ইকুয়াল V2S2, যেটা দেওয়া আছে লিখলাম, এটা প্রদত্ত, আর এটা ধরবো আমি। তো প্রদত্ত কত দেওয়া আছে রে? প্রদত্ত দেওয়া আছে কত? 0.2। আয়তন কত দিছে উনি বলো? আয়তন 100 ml। কথা বলো, 100 ml। আর এটা হচ্ছে হট চিহ্ন। কত 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 মোলার নিয়ে কাজ করতে বলছে উনি? সেন্টি নিয়ে কাজ করতে বলছে। সেন্টি মানে 0.01। আচ্ছা বলো, একটু চাপো, কত আসে? 2000 আসছে। 2000 ml হবে, তাহলে 2000 ml। কেউ যদি এটা রেখে দেয় না, তবুও কিন্তু উত্তরটা হবে। কেউ যদি পানি মিশাতে চায় তবুও উত্তর হবে। অতএব পানি মিশাতে হবে। আমাদের কোশ্চেন তো পানি মিশাতে বলা নাই, আমি বইয়ের সাথে তাল মিলাচ্ছি। উত্তর তো শেষ, উত্তর শেষ। এখন পানি যেহেতু মিশাতে বলছে, তাহলে বড় আয়তন থেকে ছোট আয়তন বাদ দাও। 2000 আর উদ্দীপকে 100 ছিল, 100 1900 না, 1900 ml। এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। এখন গ নাম্বারে উনি যেটা বলছে, এটা আমাদের রিসেন্টলি যে করে আসলাম আয়োডি আর ডো, সেটা নিয়ে উদ্দীপকের দ্রবণগুলো ব্যবহার করে অবিশুদ্ধ কপারে ভেজালের শতকরা পরিমাণ গণনা করো। আচ্ছা, বিশাল বড় করে কোশ্চেন। আরে কথা বলো, আমরা এইভাবে করব না। তাহলে কার হেল্প নিয়ে করব? আয়োডি মিতি ডো মিতির হেল্প নিয়ে করব। যেহেতু ক্লাস করছি, আমার সাথে খালি তাল মিলাবা আর হু হা করে কথা বলবা, ঠিক আছে? দেখি আমরা পারি কিনা। যদি বুঝতে অসুবিধা হয়, তোমার নোট খাতা বের করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমরা আয়োডি মিতি ডো মিতি করছি। বলো, কথা বলো। CuSO4 এর সাথে কি দিছিলাম রে? পটাশিয়াম আয়োডাইড দিছিলাম। যৌগটা কি হয়েছিল বলো? Cu2I2। কিউপ্রাস আয়োডাইড হয়েছিল, K2SO4 পটাশিয়াম সালফাইড হয়েছিল, আর বোধহয় আয়োডিন হয়েছিল। সমতা করলে 2 দাঁড়াবে, 4 দাঁড়াবে, 2 দাঁড়াবে, আর বোধহয় আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা কি করছিলাম? Na2S2O3I2। দেখো এই ম্যাথগুলো আমরা 1-2 লাইনে করবো একটু পরে, শেষের দিকে শর্টকাটে 1-2 লাইনে করা যায়। তাহলে এখানে কি হয়েছিল রে? Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট, আর হচ্ছে NaI, ঠিক কিনা বলো? খালি সমতা করলে দাঁড়াবো বোধহয় এখানে 2, আর কিছু, এখানে 2, আর কিছু নাই। ওকে, আবারও বলতেছি, এই প্রশ্নটা সলভ করবো কার হেল্প নিয়ে? আয়োডিমিতি আয়োডোমিতি টপিকের হেল্প নিয়ে। উনি কেমনে করছে করুক, দেখার দরকার নেই আমার, ঠিক আছে? আমরা করার চেষ্টা করি। এবার তোমার, তুমি আমাকে বলো আমরা কি লিখছিলাম এরপরে? 2 মোল CuSO4 ইকুইভ্যালেন্ট সাইন, কথা বলো। 1 মোল I2 ইকুইভ্যালেন্ট সাইন, 1 মোল I2 মানে আবার 2 মোল Na2S2O3। আচ্ছা, এবার এর সাথে আর কম্পেয়ার করব। দেখো 1 মোল
1 মোল সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ইকুইভ্যালেন্ট সাইন, কথা বলো, 1 মোল কপার সালফেট লেখা যাবে? যাবে কিন্তু। এরপর বাংলা কি লিখবো বলো তো এখানে? 1 মোলার, জি। এরপরে লিখবো আমি 1000 ml 1 মোলার সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ইকুইভ্যালেন্ট সাইন, বলো বলো বলো, 63.5 গ্রাম কপার 2+ বা কপার, যেটা মন চাই লিখুক, সমস্যা কি? অতএব 1 ml 1 মোলার এটা ইকুইভ্যালেন্ট সাইন 63.5 ভাগ হচ্ছে 1000 গ্রাম এটা। অতএব উনি কোশ্চেনে দিচ্ছে সোডিয়াম থায়োসালফেটের মান টানগুলো বলো। 100 ml ছিল না কোশ্চেনে? 100 ml ছিল, কত মোলার ছিল? 0.2 মোলার এটা ইকুইভ্যালেন্ট সাইন হচ্ছে 63.5 ইনটু 100 ইনটু 0.2 ভাগ হচ্ছে বলো 1000, এত গ্রাম কপার 2+ বা কপার, যে যেটা মন চাই লিখি, 1.27 গ্রাম। ওকে, এখন উদ্দীপকে আয়রন দেওয়া, এই কি বলে, কপার দেওয়া আছে, পড়ো, আছে কিছু উদ্দীপকে? কতটুকু দেওয়া আছে? তাহলে ভেজাল পাওয়া যাবে কিনা খালি বলো খালি। অতএব ভেজাল, এটা তো পিওর জিনিস। উদ্দীপকে 1.3 ছিল, 1.3 মাইনাস এটা 1.27 ইকুয়াল 0.03 গ্রাম। উনি ভেজাল চাইলে তো ভালোই হইতো। উনি যদি বলতো কপারের পরিমাণ বা বিশুদ্ধ, এটা কিন্তু বিশুদ্ধ, আমি কিন্তু নোট খাতা লেখা আছে। যদি বলতো বিশুদ্ধ কপারের পরিমাণ, উত্তর শেষ। যদি বলতো শুধু কপারের পরিমাণ, তবুও উত্তর শেষ। যদি বলতো ভেজালের পরিমাণ, উত্তর শেষ। এবার বলছে ভেজালের শতকরা, তাহলে উত্তর এখানে রাখা যাবে না। এতর মধ্যে ওই যে 1.3, এখন 1.3 গ্রাম এর মধ্যে, এতর মধ্যে ভেজাল হচ্ছে এটা 0.03 গ্রাম। অতএব 1 গ্রামের মধ্যে ভেজাল, অতএব ওই 100 বলছে শতকরা, তো 100 গ্রামের মধ্যে ভেজাল কত গ্রাম? 2.30 গ্রাম বা 3 গ্রাম। অতএব 2.30% শতকরা যেহেতু। এবার আমরা হাজারের স্যারের সাথে উত্তরটা চেক করে দেখো, আসছে উত্তর। তো উনি যেভাবে করছে, আমাকে এইভাবে করতে গেলে তো আমার মাথার মধ্যে গরম হয়ে যাবে। আমরা ওইভাবে করবো না, আমরা যেটা শিখে আসছি, আমরা সেই শিখানোর পদ্ধতিতে এই ম্যাথটা করার চেষ্টা করব। এবার আরেকটু আমরা যেটা কাজ করতে পারবো সেটা হচ্ছে, এই অংশটা আমি একটু বলি, শুধুমাত্র এই অংশটার জন্য, এই যে বক্স করে দিলাম, শুধু এই অংশটার জন্য আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, বিকল্প শর্টকাট এই কথা বুঝার চেষ্টা করো। শুধুমাত্র এইটুকুর জন্য শর্টকাটটা অ্যাপ্লাই করবো, এটার জন্য না। এটার জন্য তো তোমার ভেজাল বের করতেই হবে, মাইনাস টাইনাস করতে হবে। তো আমাদের যেহেতু পড়াশোনা করা আছে, W/M E1 কপার 2+ ইকুয়াল বলো V1S1E1 সোডিয়াম Na2S2O3। ওকে, এটা হট চিহ্ন দিলাম। এটা মানে তোমার এটা আসবে কিন্তু কাজ করলে, এটা মানে 63.5 তুল্য সংখ্যা 1 বসাবো এখানে, তুল্য সংখ্যা এখানেও 1 বসাবো, 0.2 বসাবো, আর এখানে 100 ভাগ 1000, ওই যে মিলিলিটার কাজ করবো। তো একবারে আমিও দিলাম 100 ভাগ 1000। তুমি এখানে ডাব্লিউ নিয়ে আসবা, তুমি করো একবারে, দেখো তো এটা আসে কিনা। কোনো বিক্রিয়া কিচ্ছু লাগবে না, এগুলো একটাও লাগবে না, একবারে করে দিলাম। দেখো তাদের কই আসছে এটা। হ্যাঁ, তাহলে 1.27 গ্রাম আমাদের কিন্তু এটা মোটামুটি চলে আসছে। আমরা ভবিষ্যতে যদি মানে এই যে ম্যাথটা করলাম, আমি কিভাবে শিওর হব যে অঙ্কটা হয়েছে? বোর্ড পরীক্ষায় আমাকে শিওর হইতে হবে, নাম্বার পাইতে হবে না, এটা দিয়ে শিওর হব যে না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এটা তো যে কেউ বুঝবে, এটা তো পিওর জিনিস, এটা তো পিওর বিশুদ্ধ জিনিস। দেওয়া আছে 1.3, তো মাইনাস করলে তো ভেজাল বের হবেই, আর বলার কিছু নাই আমার। ওকে, আমার বইয়ে 3.79 আছে। নিচের উদ্দীপক ভিত্তিক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ঢাকা বোর্ড 17তে আসছে, দেখো চেক করে আসছে। আচ্ছা, পাশে উনি দেখতে পাচ্ছি বক্সের একটা উদ্দীপক দিছে। তো উপরে বুরেট দেখতে পাচ্ছি না, বুরেট না, এটা নিচে কনিক্যাল ফ্লাক্স। বুরেটে কাকে রাখছে? সোডিয়াম থায়োসালফেট। আর আমরা আগেও বলছিলাম আয়োডিমিথিল ডোমিথিল, এখানে যে প্রমাণ দ্রবণটাকে ওইখানে রাখতে হবে, বুরেটে রাখতে হবে। তাহলে এখানে কি বলছি, 10% কপার সালফেট রাখছে এখানে, এবং সাথে কি করছে, অতিরিক্ত যুক্ত করছে। আমরা ভাষাটা দেখি একটু কি বলছে প্রশ্নটাতে। উদ্দীপকের কনিক্যাল ফ্লাস্কে গৃহীত দ্রবণের বিক্রিয়াটি
আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। আবার একটা চেক করি কনিক্যাল। আচ্ছা, তাহলে কাজ করতে হবে কপার সালফেট আর কে আই নিয়ে বোধহয় নাকি, কপার সালফেট আর কে আই নিয়ে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। দুনিয়ার সবচেয়ে সহজ এটা। কেন তোমাকে দেখাচ্ছি আমি। পাত্রের মধ্যে ছিল কপার সালফেট, পাত্রের মধ্যে ছিল কে আই, কথা বলো ঠিক কিনা, এগুলো ছিল। তো আমরা একটু কাজ করার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি। মনে করো এটা নিয়ে কাজ করি আগে, সমস্যা নেই, বা এটা নিয়েও কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কপার 2+ থেকে শুধু কপার প্লাস হবে। কেন? কারণ আয়োডোমিতি ক্লাসে আমরা দেখছিলাম যে Cu2I2 এখানে চার্জ চেক করে দেখলে প্লাস পাবা, +1 পাবা। ওই লজিকের ভিত্তিতে আমাকে কপার প্লাস করতে হবে। তাহলে এখানে যদি একটা ইলেকট্রন ঢুকে যায় তাহলে কপার প্লাস হবে বোধহয়, মনে হচ্ছে আর কি। এরপর এটা নিয়ে কাজ করো, এটা নিয়ে কাজ করলে 10 সেকেন্ড পটাশিয়াম বাদ দাও, I- থাকবে। আর ওইখানে হয়ে গেল I2 হয়ে গেল। দুইটা আয়োডিন পরমাণু, একটা আয়োডিন পরমাণু, দুইটা আয়োডিন পরমাণু হয়ে গেল। এরপরে দুইটা নেগেটিভ বোধহয় হইলো নাকি, এটা নেগেটিভ। তো কাজ তো কমপ্লিট হয় নাই, এখানে 2 দ্বারা গুণ করতে হবে। এখানে 2 দ্বারা গুণ করলাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানেও 2 দিলাম। দেখি কি হয়। তাহলে এখানে তোমার কি হচ্ছে, এই সাইডটাতে 2Cu2+, 2I-, ওই পাশে বোধহয় Cu+, 2Cu+, না, আরেকটা বোধহয় I2 হবে মনে হচ্ছে আর কি। তো এটা তোমার বিজারণ লিখলাম না আর কি, বিজারণ গ্রহণ করছো তো, বিজারণ অর্ধবিক্রিয়া। আর এটাকে লিখতে পারো তুমি জারণ অর্ধবিক্রিয়া, এটাকে লিখতে পারো তুমি কঙ্কাল সমীকরণ, কঙ্কাল সমীকরণ বা আয়নিক সমীকরণ। এরপর বাংলা কি লিখবো, দর্শক আয়ন যোগ করে পাই, লিখলাম না যেহেতু পরে আসছে বারবার এগুলো বিষয়। তো এখানে সালফেট বসাই পারতো নাকি, তাহলে এখানে CuSO4 সালফেট বসাইলা, তো কপার তো 2টা আছে, 2 মারা দাও, সমস্যা কি। এরপরে এখানে কে বসাবা না তুমি, কে তো বসাবা, কে বসাইলাম, সাথে তো 2 আছে, 2 মারা দিলাম। এরপরে মানে তোমার কিন্তু দক্ষতা থাকতে হবে। ওই যে আয়োডোমিতির ক্লাসটা, তো আয়োডোমিতির বিক্রিয়া তো করছি আমি। কি হয়েছিল ওই পাশে, Cu2I2 হয়েছিল, পটাশিয়াম সালফেট হয়েছিল, I2 হয়েছিল। এখন যেহেতু আমার এটা জানা আছে, ওই টপিক ওই লজিকের ভিত্তিতে এখন আমি কাজ করতে যাব, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা একবারে 0, ভুল হবেই না। ওই পাশে কি হবে আমি আমার আগেই জানা আছে, ঠিক কিনা। তাহলে এখানে আমার Cu2I2 হয়ে গেল। মানুষ প্রশ্ন করবে এখানে আপনি 2 দিবেন না, 2 অটোমেটিক হয়েই গেছে, কথা বলো, 2 হয়েই গেছে। আচ্ছা, এরপরে I2, এরপরে পটাশিয়াম 2টা, কথা বলো, পটাশিয়াম 2টা, ওই পাশে পটাশিয়াম আছে না, ওই পাশে সালফেটও নাই। 2টা পটাশিয়াম আর 2টা সালফেট লেখা উচিত সম্ভবত। তাহলে এখানে তোমার এখানে যেটা হবে সেটা হচ্ছে 2K2SO4। আচ্ছা, পটাশিয়াম তো 4টা না, তাহলে এখানে 4 দেওয়া উচিত, এখানে 4 দেওয়া উচিত। পটাশিয়াম 4 যায়, এই পটাশিয়াম 4টা না, 4 দিলাম। আয়োডিন মধ্যে 4টা হয়েছে, হ্যাঁ 4টা হয়েছে, সমতাবাদে হয়ে গেছে। এভাবে করবো, এটা আণবিক সমীকরণ। আবার এটাকে কি বলে, বিজারণ অর্ধবিক্রিয়া, এটাকে বলে বিজারণ অর্ধবিক্রিয়া, এটাকে বলে জারণ অর্ধবিক্রিয়া, এটাকে বলে কঙ্কাল বা আয়নিক সমীকরণ, কঙ্কাল বা আয়নিক সমীকরণ লিখতে হবে। আর এটাকে বলবে তোমার আণবিক সমীকরণ, আণবিক সমীকরণ। এইভাবে লিখতে পারো ক নাম্বারে, এই ক নাম্বার মানে গ নাম্বার। মূলত আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এখান পর্যন্ত আসবে, ঠিক আছে, দর্শক আয়ন যোগ করার মানে এখান পর্যন্ত আমাদের আসতে হবে সলিউশনে, নাহলে কিন্তু সেটা ইনকমপ্লিট থেকে যায়, নাম্বার কম টম দিতে পারে উনি। তো যাই হোক, আমার পরামর্শ তুমি এখান পর্যন্ত আসবে, শেষ, ঠিক আছে। এটা করলে কেউ তো আর ভুল দিবে না। এরপরের মেথড যাওয়ার চেষ্টা করব। উনি কি বলছে, উনি বলছে উদ্দীপকে কপার সালফেটের পরিবর্তে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ ব্যবহার করলে টাইট্রেশন প্রক্রিয়াটি আয়োডোমিতিক না আয়োডিমিতিক হবে তা উপযুক্ত সমীকরণ, প্রয়োজনীয় সমীকরণ সহ বিশ্লেষণ করো। উনি এই কথাটা আমাকে দেখতে পাচ্ছি বলছে। আচ্ছা, এখন চিন্তা করি একটু আমরা, এই প্রশ্নগুলো দেখে উত্তর বলা যাবে 1 সেকেন্ডে, মানে 1 সেন্টেন্সে বা 1 সেকেন্ডে উত্তর বলে দিতে পারবো আমি। কি আয়োডোমিতির সংজ্ঞা, দেখো কি লেখা আছে নোট খাতায়। আয়োডোমিতির সংজ্ঞা, Ki কোন জারক পদার্থের সাথে যুক্ত হয়ে, সংজ্ঞা লেখা আছে এটা, কোন জারক পদার্থ, কোন যে কোনো জারক পদার্থ নিতে পারো। তো আমরা উদাহরণের সুবিধার্থে বা বইয়ের সুবিধার্থে উদাহরণ যখন লিখছিলাম তখন কপার সালফেট লিখছিলাম, ঠিক কিনা বলো, কপার সালফেট লিখছিলাম। তো কপার সালফেটের পরিবর্তে তুমি অন্য কিছু লিখবো, সমস্যা কি। তো এখন উনি বলছে যে পটাশিয়াম এই কি বলে কপার সালফেটের পরিবর্তে তুমি এটা নাও, কি বলে এটাকে Cr2 K2 Cr2O7 এটা নিতে বলছে উনি।
তো এটা নিতে গেলে আমাদের তো একটু হলে অভিজ্ঞতা আছে, আমাকে লঘু এটা নিতে হবে। এ কথা বলো, লঘু কি নাম এটা? লঘু HCl বা সালফিউরিক অ্যাসিড নিতে হবে, লঘু HCl বা সালফিউরিক অ্যাসিড নিতে হবে। তারপর তোমার কি নাম এটা? Ki নিতে হবে, Ki নিতে হবে। আমাদের নোট খাতায় লেখা আছে পটাশিয়াম আয়োডাইড কোন জারক পদার্থের সাথে যুক্ত হয়ে যে বিমুক্ত আয়োডিন তৈরি করে, সেই আয়োডিনের ঘনমাত্রা বা পরিমাণ কোন পদার্থের সাহায্যে নির্ণয় করাই হলো আয়োডোমিতি। তাহলে বুঝা গেল কপার সালফেট নাও, পটাশিয়াম ডাইক্রোমেট নাও, দুনিয়ার যে কোনো জারক পদার্থ নাও, তবুও আয়োডোমিতি হবে, দ্বিমিতি হবে না, কারণ এই পাশে কোনো আয়োডিন নাই। শর্টকাট যদি বলি আমরা, ডি মানে ডিরেক্ট আয়োডিন আছে এখানে না। তাহলে এক সেন্টেন্সের উত্তর কি? জি স্যার, এটা আয়োডোমিতি হবে, দ্বিমিতি হবে না। এখন যদি সলিউশন করতে চাই তাহলে আমাদের ওই যে ধাপে ধাপে কাজ করতে হবে না রে, ধাপে ধাপে কাজ করে বের করে নিয়ে আসতে হবে না। তো আমাদের যেহেতু নোট খাতায় লেখা আছে, আছে কি নোট খাতায় লেখা? কথা বলো, নোট খাতায় লেখা আছে? নোট খাতায় লেখা থাকলে ভালো, না লেখা থাকলে করতে পারো। তো এখানে হাজারি স্যার দিচ্ছে সালফিউরিক অ্যাসিড, আমরা সালফিউরিক অ্যাসিডটা নিয়ে করি, সমস্যা কি? H2SO4 কেন? HCl নিলে কি ভুল হবে? কিন্তু কি নেওয়া যাবে না? গাঢ়। কি নেওয়া যাবে না? গাঢ় নেওয়া যাবে না। যেহেতু আমাদের এটা নোট খাতায় করা আছে এবং 6 নাম্বার বা 7 নাম্বারে লেখা আছে, তাই আমরা এটা নতুন করে প্রতিপাদন করব না, দেখে দেখে বসাই দিব। তোমার খাতায় আছে, বলো এখানে কি ছিল রে? বলো, কিছু ছিল না এখানে? এখানে কি ছিল? এখানে 7 ছিল। এটা কিন্তু লঘু নিতে হয়, লঘু। এখানে 7 ছিল, এখানে ছিল কত? 6 ছিল। এই পাশে কে ছিল? Cr2SO4 3, তারপর 7 অণু পানি, 3 অণু আয়োডিন। এই তো আর কিছু ছিল? পটাশিয়াম সালফেট ছিল তো, 4 অণু পটাশিয়াম সালফেট। আচ্ছা, 4 অণু পটাশিয়াম সালফেট, 4 অণু K2SO4। এটা কিন্তু আমার সমতাকরণ করে নিয়ে আসতে হবে। যেহেতু নোট খাতায় আছে, আমি দেখে দেখে বসাই দিলাম, আবার করলাম না। ওকে ওকে, এবার আয়োডোমিতি টপিকের হেল্প নিব। বের করো নোট খাতা, আয়োডোমিতি টপিকের হেল্প নিব। আয়োডোমিতিতে সেই সময় কপার সালফেট আর এটা বিক্রিয়া করে আমরা আয়োডিন তৈরি করছিলাম। তার নিচে একটা বিক্রিয়া লিখছিলাম, বলো তো রে, Na2S2O3 এর সাথে আমি আয়োডিন যোগ করছিলাম, যোগ করে Na2S2O3 বানাইছি। তারপরে তোমার তাড়াতাড়ি Na2S4O6 করছিলাম, তারপরে তোমার Na করছিলাম। সমতা করলে এখানে 2 হবে, সমতা করলে এখানে 2 হবে। এই তো, এখন এইটা মিলানোর জন্য 3 দ্বারা গুণ করবো নাকি? 3 দ্বারা যদি গুণ করি, 3 দুগুণা 6, এখানে হচ্ছে 3 দুগুণা 6। হ্যাঁ, আচ্ছা হলো। এখন আমরা ওই আয়োডোমিতি টপিকের হেল্প নিব। সেই সময় লিখছিলাম 2 মল, সেই সময় কপার সালফেট ছিল, কিন্তু এখন তো কপার সালফেট নাই। 1 মল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট সাইন, 3 মল I2 ইকুইভ্যালেন্ট সাইন। এই 3 মল মানে এটা 6 মল সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। এই তো, কেউ যদি এই লাইনটা আরেকটু এইভাবে লিখতে চাই, লিখতে পারে যে 6 মল Na2S2O3 ইকুইভ্যালেন্ট সাইন 1 মল K2Cr2O7। মূলত একটা কথা কি, উনি যে প্রশ্নটা করছে না, আমার এগুলো জিনিস দরকারই নাই। এই যে এই জিনিসগুলো, এগুলো দরকারই নেই আমার। প্রশ্নটা দেখো, উনি প্রশ্ন করছে এরকম করে, কোথায় গেল রে? হ্যাঁ, প্রশ্ন করছে উদ্দীপকের কপার সালফেটের পরিবর্তে এটা ব্যবহার করলে টাইট্রেশন প্রক্রিয়াটি আয়োডিমিতিং না ডোমিতিং? এই দেখো তো, আমি এটা ব্যবহার করছি। আমার এই পাশে কি আয়োডিন আছে? বাম পাশে আয়োডিন থাকলে কি বলতাম? ডিরেক্ট বলতাম। কিন্তু আমাদের ডান পাশে আয়োডিন তৈরি হয়েছে, এবার কি বলবো? ওই এই বিক্রিয়া দিয়ে বানাই লিখে শেষ করতে পারবো। আমার এগুলো কোনো দরকারই এগুলো দরকার নাই। তো আমার দরকার আছে এখানে। কোশ্চিন পড়ো তুমি, উনি কি কোনো মান টান চাইছে? কারো চাইনি। তাহলে এগুলো আমি আজকে ঢাকাও লিখলাম, বই আছে বুঝে লিখছি, কিন্তু আমার উত্তর এখান থেকেই শেষ। এখান থেকে বাংলা অনুবাদ করব। আমি আয়োডোমিতির সংজ্ঞা দিব, আয়োডোমিতি কি জিনিস বুঝাই বলবো খাতায়, তারপরে বলবো স্যার এই কারণে দেখেন এটা ওই পাশে তৈরি হয়েছে, সংজ্ঞা হচ্ছে এরকম। না, এটুকু লিখলে হবে, অথবা এই পর্যন্ত লিখলেও হবে। হাজারি স্যার কতটুকু পর্যন্ত লিখছে? ওইখান পর্যন্ত লিখছে, সংজ্ঞা টঙ্গা দিচ্ছে। এনাফ, এগুলো বানিয়ে লিখতে পারবেন ভবিষ্যতে। শুধু এটা কেন, যে কোনো যারা পদার্থ নিয়ে কাজ করলো সেম আয়োডোমিতি হবে। আমরা এখন যশোর 19-এ আসলাম। মূলত এটা টিংচার আয়োডিন রিলেটেড। কি রিলেটেড? টিংচার আয়োডিন রিলেটেড।
এটা করে আজকে শেষ করবো, টিংচার আয়োডিন রিলেটেড প্রশ্ন, এটা করা উচিত। তো আমরা করব, অনেকে বিভিন্নভাবে বড় করে করছে, আমরা বড় ছোট দুটোই করব। দেখো এখানে এক্স এবং ওয়াই কোম্পানির 10 ml টিংচার আয়োডিন দ্রবণে টাইট্রেশনের ছক নিম্নরূপ। আচ্ছা, এক্স কোম্পানিতে কি বলা হয়েছে এখানে, সোডিয়াম থায়োসালফেট দিছে 15 ml, এবং সেই সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা দিছে ওরা এত পার্সেন্ট, দেখতে পাচ্ছি আমি আর কি। ওয়াই দিছে 10 ml আর ইটস 2.68। উনি বলছে গ নাম্বারে আসো আগে, টিংচার আয়োডিনের মৌলটি বিজারক হিসেবেও আচরণ করে। যেহেতু আজকে আলোচনা করে আসলাম বিজারক হিসেবে আচরণ করে আসলাম না রে, অলরেডি করে আসলাম, তাহলে গো নাম্বার অলরেডি করে আসলাম, অতএব এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। মূলত আমাদের টার্গেট হচ্ছে ঘ নাম্বার নিয়ে। কি বলছে এবার দেখি কি বলছে। উনি বলছে কোন কোম্পানির টিংচার আয়োডিনের ঘনমাত্রা অধিক, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো প্রথমে শর্ট করে করবো না বড় করে করবো, বলো? দুটোই করবো, আমি বড়টাই করি, তারপরে পরে শর্টকাটটা করি, ভালো লাগবে আর কি। আর প্রথমে শর্টকাট করলে ব্রডকাট করলে খারাপ লাগবে। ওকে, এক্স কোম্পানি ওয়াই কোম্পানি, তাই না? কি বলছে উনি আবার দেখে, কোন কোম্পানি টিংচার আয়োডিনের ঘনমাত্রা। আচ্ছা, টিংচার আয়োডিনে তো আয়োডিনই থাকবে, KI/NaI থাকবে, এবং অ্যালকোহলের জলীয় দ্রবণ থাকবে, তাই তো আমরা দেখে আসলাম আজকে। কিন্তু আয়োডিন কত ঘনমাত্রা থাকবে সেটাই দেখো। এবার বক্সের ভিতর সোডিয়াম থায়োসালফেট কতটুকু আছে, 2.48% আছে কিনা? তাহলে আমি লিখতেই পারি। প্রথমে এক্স কোম্পানি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, 100 ml এর মধ্যে Na2S2O3 আছে 2.48 গ্রাম বললাম, বলা যাবে? পার্সেন্ট বলছে রে, প্রশ্ন করবে মানুষ, কেন আপনি এটা অন্যভাবে করা যেত না? এখানে 100 গ্রামের মধ্যে আছে এত গ্রাম, হ্যাঁ যাই তো, কিন্তু করলেন না কেন? এই পাশে দেখো, উনি আমাকে এক্স এর ডাটা দিছে, আয়তনের 15 ml দিছে না রে? এই পাশে যেহেতু আয়তনের ব্যাপার স্যাপার আছে, তাই আমি আয়তন নিয়ে কাজ করলাম। আচ্ছা, 5% HCl, 100 গ্রামের মধ্যে HCl আছে 5 গ্রাম, অথবা 100 ml এর মধ্যে আছে 5 ml, ঠিক? অথবা 100 ml এর মধ্যে 100 গ্রামের মধ্যে আছে 5 ml, বা 100 ml এর মধ্যে আছে 5 ml। সব তো সঠিক, সবই সঠিক, কিন্তু তো আপনি এটা করতেছেন কেন? আমার প্রয়োজন তাই। আমরা তো শর্টকাটও করবো, একটু ধৈর্য ধরো। 1 ml দ্রবণের মধ্যে এটা আছে 2.48 ভাগ 100, কত ml? 15 ml এর মধ্যে আছে। চাপো কত গ্রাম, চাপো ক্যালকুলেটর চাপো তাড়াতাড়ি। 3.772 এটা আসছে, 3.72। তোমার আলাদা আসছে কেন? চাপো 0.372, চাপো কোনটা হবে? 2.48 ভাগ 100 ইন্টু 15, উপরে 15, 0.372। আচ্ছা, 0.372 গ্রাম আসছে। এইটুকু না বুঝতে পারলে বলো আমাকে, আমি বুঝি নেই, শেষ। বুঝতে পারছো কি? কোথায় পাইলাম? দেওয়া আছে পার্সেন্টেজ হিসেবে কোশ্চিনে। ওকে, এটাকে আমি মোলে কনভার্ট করবো, আমার মন চাইলো 0.372। আচ্ছা দাঁড়াও, এইভাবে করো তুমি, N=W/M, তাহলে যে কেউ বুঝতে পারবে। আণবিক ভর বের করো, ওই যে সোডিয়াম থায়োসালফেট আণবিক ভর কত? 158 মনে হয়, সম্ভবত, শিওর না। Na2S2O3 46, 32 দুগুণে 64 বোধ হয়, 3 × 48, দেখো ধরে কত হয়? 158 হয় কিনা? 158। আচ্ছা, 158 বসাই দিলাম, 158। আবার বলো, 0.023। আচ্ছা, এত মোল কিন্তু হবে এবার। তাহলে কি করলাম প্রথমে বলো করে? প্রথমে গ্রামে কনভার্ট করলাম, গ্রাম থেকে কিসে কনভার্ট করলাম? মোলে কনভার্ট করলাম। কেন করলাম একটু পরে বুঝতে পারবা। সেটা হচ্ছে, এটা এক্স এর জন্য কাজ করলাম মাথা নাকি, একটু ওয়াই এর জন্য কাজ করি। 100 ml এর মধ্যে 100 ml এর মধ্যে
Na2S2O3 আছে 100 ml এর মধ্যে, এটা আছে কোশ্চেন পড়ো কত 2.68 গ্রাম, 2.68 গ্রাম। অতএব 1 ml এর মধ্যে, অতএব 10 না কত 10 ml এর মধ্যে কত গ্রাম 268 গ্রাম। সেম মোল সংখ্যা বের করি, n = W/m। W বসাও, এই মানটা এখানে বসাও, আর 158 বসাও, 169 মোল। দেখো ভুল হলে সমস্যা আছে, উত্তর ঠিক আছে এখন পর্যন্ত। আচ্ছা, এত কাহিনী করলাম, কাহিনীটা করার কারণও আছে অবশ্যই, কাহিনীটা করার কারণও আছে, এত কাহিনী করলাম কেন। এখন এগুলো কিন্তু খুবই শর্টকাটে করা যাবে, একটু পরে করাচ্ছি। Na2S2O3 এরপরে আয়োডিন, এই বিক্রিয়াটা আমি করাবো। বিক্রিয়াটা করে সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 আর বোধহয় NaI সমানতা করলে সম্ভবত এখানে 2, এখানে 2 বোধহয়, ঠিক কিনা বলো? ঠিক আছে, ঠিক আছে। এই বিক্রিয়ার আলোকে আমি লিখতে যাচ্ছি 2 মল, বলো 2 মল Na2S2O3 ইকুইভ্যালেন্ট সাইন বলো 1 মল I2 লেখা যাবে? যাবে। মাথায় রাখবা কোশ্চেনে কিন্তু আয়োডিনের ঘনমাত্রা চাইছে, মোল চাই নাই। তো আমি যদি মোল বের করতে পারি, ঘনমাত্রা বের করতে পারবো না রে, S = N/V পারবো কিনা? আগে মোলটা বের করি। অতএব কত মোল, এটা এত মোল, অতএব কত মোল সোডিয়াম। আচ্ছা, কাকে নিয়ে কাজ করতেছি? প্রথমে X নিয়ে কাজ করতেছি, মনে করো X নিয়ে কাজ করতে। তো X এর মোল সংখ্যা তো আছে 0.00235, এটা নিয়ে কাজ করো, কত মোল আসবে? আবার বলো 0.001175 মোল I2। তোমারও এটা আসছে? আচ্ছা, যদি আয়োডিনের মোল সংখ্যা চাইতে তাহলে তো উত্তর শেষ, ঘনমাত্রা চাইছে, এখন কি আর করার। সুতরাং S = N/V, ঠিক কিনা বলো? এই যে মারে দিলাম। আর এটা লিটারে নিতে হয় না রে, কথা বলো। কোশ্চেনে দেখো কত ml নিয়ে কাজ করতে বলছে, একবার উদ্দীপক দেখো 10 ml টিংচার আয়োডিন দ্রবণে, ওইখানে দুইটা কোম্পানিতে কত ml করে নিতে বলছে? 10 ml করে নিতে বলছে। উদ্দীপক পড়ো, 10 ml করে নিতে বলছে না রে? আমি 10 নিব না 10/1000 নিব? হ্যাঁ, তাহলে এখানে নিব 10/1000, মানে লিটারে নিব আর কি। তো এখানে বলো একটু ওই মান ভাগ এটা, তাড়াতাড়ি বলো। 0.11117। আচ্ছা, আমি যদি 0.012 লিখতাম তাহলে হইতে পারে নাকি? যা হোক আর কি, যেটা হয় আমি লিখছি একটা উত্তর। এখন ওয়াই কোম্পানিতে যাব। ওয়াই কোম্পানি সেম জিনিস, সেম বিক্রিয়া হবে যে 2 Na2S2O3 প্লাস I2, ওই পাশে হবে Na2S2O3 প্লাস 2 NaI। কি লিখবো? সেম জিনিস লিখবো না? 2 মল Na2S2O3 ইকুইভ্যালেন্ট সাইন 1 মল I2। অতএব 1 মল কত হবে? অতএব Y এর জন্য মোল সংখ্যা 0.00169 মোল কত হবে? 0.00845 এত মোল I2। তো আমার তো ঘনমাত্রা চাইছে উনি, N/V N করলাম, আর ভিটা আমি লিটারে নেব 10/1000, 0.0845 মোলার। আচ্ছা, উনি প্রশ্নটা কি করছে বলো? টিচারের ঘনমাত্রা অধিক। এখন তুমি জানো ঘনমাত্রা কার বেশি কার কম? ওইটার বাজার বেশি নাকি? হ্যাঁ, X এর বেশি। আর এখানে কত আসছিল? 0.0845। হ্যাঁ ঠিক আছে, 0.084, ঠিক আছে। তাহলে তোমার উত্তর কি বলছে? কার বেশি? তাহলে S of X, S of Y তাকে দেখাবো রে। শেষ উত্তর। খালি একবার বলো তো কঠিন কিনা, মানে একটু কঠিন বলতে বড় কিনা,
বড়। আমরা এটা খুবই শর্টকাটে করতে পারবো। এই বিকল্পটা পরীক্ষা দিতে পারবা? হ্যাঁ দেওয়া যাবে, আমি বলে দিলাম দেওয়া যাবে, মানে যাবেই। ঘনমাত্রা বের করব কার? আয়োডিনের, সোডিয়াম থায়োসালফেটের না। কিন্তু উদ্দীপকের পার্সেন্টেজ কার দেওয়া আছে? সোডিয়াম। আচ্ছা, যেহেতু আমরা পড়াশোনা করে আসছি, ঘনমাত্রার ক্লাসগুলো করে আসছি, আমাকে আর কেউ ঝামেলায় ফেলতে পারবে না। সেটা হচ্ছে কি 10 ইন্টু পি বাই এম, ঠিক কিনা বলো? হ্যাঁ, এইখানে 10 ইন্টু পি মানে পার্সেন্টেজ, কত পার্সেন্ট আসবে? 2.48। এম মানে 158, আণবিক ভরটা, সোডিয়াম থায়োসালফেট আণবিক ভর এটা। কত? 156 মোলার। 10 ইন্টু পার্সেন্টেজ কত ছিল এখানে? এই বলো 2 পয়েন্ট কত যেন ছিল? 2.68। 2.68 ভাগ হচ্ছে ওই যে 158, তাড়াতাড়ি বলো। 0.169, 0.169। ওকে, দেখো এগুলো কার বের করলাম রে? সোডিয়াম থায়োসালফেটের। এগুলো কার বলো দিই? এটা হচ্ছে কার? Na2S2O3 এর উদ্দীপক তো তাই বলছে, Na2S2O3, ঠিক কিনা খালি বলো। কিন্তু উনি তো এর ঘনমাত্রা চাই নাই, আয়োডিনের ঘনমাত্রা চাইছে। কোনো অসুবিধা নাই। এবার তাকাও, এখন এখন V1S1E1 ইকুয়াল V2S2E2, এগুলো কার সূত্র? নাম কি সূত্রটার নাম? যোগান্তকারী মহান সূত্র। নাম দিছি আমরা, নাম দিলাম I2, নাম দিলাম সোডিয়াম Na2S2O3। কেন নাম দিলেন? কারণ আয়োডিন নিয়ে কাজ করতে বলছে আর ওই ডাটা দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে X দিয়ে কাজ করি। I2 এর ঘনমাত্রা হট চিহ্ন। I2 কতটুকু দেওয়া আছে? উদ্দীপকে 10 ml দেওয়া ছিল। এর তুল্য সংখ্যা 2। কিভাবে বুঝলেন? প্রথম ক্লাস X2 এর তুল্য সংখ্যা 2, তাহলে Cl2 2, I2 2, Br সবার 2, হ্যালোজেনের গুলো আর কি। তারপরে এটা কত ml নিয়ে কাজ করতে বলছে উনি? X এর 15 ml বোধহয়, 15 ml। এটার ঘনমাত্রা বের করলাম X এর 0.156, তুল্য সংখ্যা জানি প্রথম ক্লাস। আচ্ছা, এখানে S1 বের করব, আবার এবার Y নিয়ে কাজ করব। V1S1E1, V1S1E1 এটা ধরলাম I2, আর V1S1E1 এটা ধরবো আমি সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, এটা ধরবো। তো এটা বের করবো হট চিহ্ন। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 15 ml ছিল কোশ্চিনে, সরি এটা 10 ml ছিল কোশ্চিনে, এটা 15 ml ছিল। এই একটু কাহিনী আছে, দাঁড়াও। সোডিয়াম থায়োসালফেট এক্স কোম্পানি কত ছিল? 15 ছিল। আচ্ছা, তাহলে এইখানে হবে 10 হবে ওয়াই কোম্পানি 10। এটা তো ওয়াই বের করছিলাম 0.169, তুল্য সংখ্যা হচ্ছে তোমার 1। এখানে S1 বের করব, বলো 0.11। এটা মিলছে কিন্তু আগেরটার সাথে, সৃজনশীলের সাথে 0.845 যা হোক আর কি মিলছে, আগের সাথে মিলে আসছে। তাহলে আমার ওইটাই হবে ভালো, তাহলে ওইটাই হবে ভালো। এটা বেশি নাকি? শেষ। আবারও বিকল্প, খালি প্রশ্নটা তুমি পড়বা আর কাজ করবা। যেহেতু এত পার্সেন্ট এক্স আছে, মানে এক্স মানে কি রে? 100 ml, বলো 100 ml এ এটা আছে Na2S2O3 আছে 2 পয়েন্ট কত যেন 48। এবার গ্রাম 1 ml এটা আছে, যা আছে কত ml ছিল? 15 ml ছিল, 15 ml এটা আছে। কতজন আসছিল কতক্ষণ? বললামই তো কিছুক্ষণ আগে বোধহয় 0.372 গ্রাম। ওকে, আমাদের বিক্রিয়াটা আমি একটু এখানে দেখাচ্ছি। হ্যাঁ, বিক্রিয়াটা এখানে দেখাচ্ছি আমি, বুঝে নাও। বিক্রিয়াটা হচ্ছে Na2S2O3 আর হচ্ছে I2 তৈরি হচ্ছে পাশে কি Na2S4O6 আর হচ্ছে NaI। এখানে বোধহয় 2, এখানে বোধহয় 2। আমাকে একটু এই ডাটাগুলো লাগবে, ওই যে এই যে এর ডাটাটা লাগবে। 158 × 2, আচ্ছা 316। আর এখানে কত আসছে? 254 গ্রাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি বলো দিই? আয়োডিনের ঘনমাত্রা বের করা। সেটা যেভাবে চেষ্টা করে করতে হবে। এটা কার রে? এটা বোধহয় সোডিয়াম থায়োসালফেটের নাকি?
আমি এবার এই বিক্রিয়া থেকে কিছু কথা লিখতে যাচ্ছি। এত গ্রাম এটার জন্য এটা প্রয়োজন, এত গ্রাম লেখা যাবে? যাবে বোধ হয়। অতএব তখন এত দিয়ে কাজ করো, আমিও লিখি 316 গ্রাম Na2S2O3 এর জন্য প্রয়োজন 254 গ্রাম I2। অতএব 1 গ্রাম, অতএব 0.372 গ্রাম। কত তাড়াতাড়ি চাপো? 0.299 গ্রাম আয়োডিন। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে S ইকুয়াল, এটা গ্রাম আসছে না, তাহলে আমি এটা অনেকভাবে করতে পারি। S ইকুয়াল N/V এর হেল্প নিতে পারি, 1000 W ইকুয়াল ওটারও হেল্প নিতে পারি। যদি S ইকুয়াল N/V করি, এটাকে মোলে কনভার্ট করতে হবে। ভেজাল আছে, কেমন হচ্ছে, একবারই মারে দিলাম। সুতরাং 1000 করতে পারবো না রে। SMV উদ্দেশ্য তো ঘনমাত্রা বের করা, 1000 W/MV। এবার আমার সাথে কথা বলো, 1000 জায়গায় রাখবো W 0.299। M মানে আণবিক ভর, আয়োডিনের আণবিক ভর 100, I2 100 I2 254 254। V মানে 10 ml ছিল বোধহয় কোশ্চেনে, উদ্দীপকে। এই ক্ষেত্রে তো ml এ নিতে হয়। 0.117 মোলার। এটা আগের সাথে মিল আছে না রে? আগের কাজ করলাম না রিটার্নে। ওকে, এটা কিন্তু একটা X কোম্পানির জন্য কাজ করলাম। এবার Y কোম্পানির জন্য যদি একটু কাজ করি আমি, Y কোম্পানি, তাহলে বলো 100 ml এর মধ্যে সোডিয়াম থায়োসালফেট আছে, Na2S2O3 আছে, এই সংক্ষেপে লিখতেছি 2.68 বোঝা না, কথা বলো 2.68। অতএব 1 ml, অতএব কত ছিল? 10 ml ছিল। (0.268 গ্রাম। এখন এই যে এগুলো অনুবাদ করবো এইভাবে, এটার মধ্যে এটা আছে, তো তাহলে 316 গ্রাম Na2S2O3 এর জন্য প্রয়োজন, সংক্ষেপে লিখতে জায়গা নেই, এর জন্য প্রয়োজন 254 গ্রাম I2 না? হ্যাঁ, 1 গ্রামের জন্য। আর কোশ্চিনে ওই যে দাঁড়াও, এখানে যেটা হবে সেটা হচ্ছে, এটা কথা বলছিলাম রে, এই যে এটা তো খুঁজে পাচ্ছি না, তাড়াহুড়া করতে হচ্ছে তো। 268 0.215 গ্রাম I2। আমার তো ঘনমাত্রা চাইছে, আমি S ইকুয়াল N/V নিয়েও কাজ করতে পারবো, এটা নিয়েও কাজ করতে পারবো। সুতরাং 1000 W ইকুয়াল SMV, S বের করবো 1000 W/MV। 1000 জায়গায় থাকবে, W হবে ওইটা বসাই দিলাম। আর M হচ্ছে তোমার 254, আয়তন ছিল কোশ্চেনে 10, 0.084। আচ্ছা লিখলাম, এটা লিখলাম। তাহলে আমাদের এই রেজাল্টটা কিন্তু পূর্বের সাথে মিলে গেছে, না পূর্বের সাথে? তিন নিয়মে করলাম, তিনটাই ঠিক আছে, তিনটাই সেম রেজাল্টই আসছে। শেষ। এভাবে তুমি করতে পারো। আয়োডি মিতি তোমার বইয়ে দেখানো আছে, আমি দিছি দেখায়। আয়োডি মিতি আর আয়োডোমিতি। এখানে প্রমাণ আয়োডিন দ্রবণ আর প্রমাণ থায়োসালফেট দ্রবণ Na2S2O3। প্রমাণ লিখলাম না, আচ্ছা লিখছি। এই জিনিসগুলো তুমি কথা রাখবা, বুরেটে রাখবো। এটা এক ধরনের MCQ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু বই আমি দেখাই দিছি। ঠিক আছে, আমরা এখানে শেষ করলাম। ঠিক আছে।